পার্ট 6 এ আপনাদেরকে স্বাগতম। পার্ট 6 এ যা যা থাকছে হোম রিবনের প্যারাগ্রাফ এরিয়া। 6 এ আমরা হোম রিবনের টোটাল প্যারাগ্রাফ এরিয়াটা আমরা দেখাবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন আশা করছি। প্রথমে আমরা শুরু করব অ্যালায়েন্স দিয়ে। অ্যালায়েন্স সাধারণত 4 ধরনের হয়: লেফট অ্যালায়েন্স, সেন্টার অ্যালায়েন্স, রাইট অ্যালায়েন্স, জাস্টিফাই। অর্থাৎ আমার লেখাটাকে মার্জিন থেকে কোন পাশ থেকে শুরু করব, বাঁ দিক থেকে না মাঝখান থেকে না ডান দিক থেকে না মার্জিনের উভয় দিক থেকে। লেখাটা যদি বাঁ দিক থেকে শুরু করি সেটাকে বলা হয় লেফট অ্যালায়েন্স। আমি লেখাটাকে লিখলাম, সাধারণত আমাদের লেখাগুলি বাঁ দিক থেকে শুরু হয়, তো লেখাটা নর্মালি লেখা শেষ করলাম, অটোমেটিকলি বাঁ দিক থেকে থাকবে, অথবা আপনি এখান থেকে প্যারাগ্রাফ এরিয়ার লেফট অ্যালায়েন্সে ক্লিক করে দিবেন, লেখাটা অটোমেটিকলি বাঁ দিক থেকে শুরু হবে। কিবোর্ড কমান্ডের মাধ্যমেও আমরা এটাকে লেফট মার্জিন করতে পারি। সেক্ষেত্রে কন্ট্রোল এল প্রেস করলে আমরা আমাদের লেখাটা লেফট মার্জিন থেকে শুরু হবে। এবার আসি সেন্টার অ্যালায়েন্স। সেম লেখাটাকে আমরা সেন্টার অ্যালায়েন্সটা কী করে করব, লেখাটাকে আমরা শুরু করব, লেখা শেষ করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল ই অথবা প্যারাগ্রাফ এরিয়ার সেন্টার অ্যালায়েন্সে ক্লিক করে দিব, তাহলে আমাদের লেখাটা সেন্টার হয়ে যাবে। এবার আমরা দেখাবো রাইট অ্যালাইন, অর্থাৎ টেক্সটটাকে মার্জিন থেকে ডান পাশ থেকে আমরা শুরু করব। তাহলে এটা হচ্ছে আমাদের এই পাশে মার্জিন, এটা হচ্ছে লেফট মার্জিন। এখন আমরা ডান পাশ থেকে লেখাটাকে শুরু করব। ধরে নিলাম আমাদের লেখাটা অ্যালাইনমেন্ট থেকে রয়েছে। এখন আমরা কি করব, প্যারাগ্রাফ এরিয়ার রাইট অ্যালাইন্সে ক্লিক করে দিব, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করব, তাহলে আমাদের কি লেখাটা রাইট অ্যালাইন্স থেকে শুরু হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে রাইট অ্যালায়েন্স থেকে লেখাটা শুরু হয়ে গেছে। এবার আসি জাস্টিফাই। জাস্টিফাইটা হচ্ছে আপনার মার্জিন থেকে উভয় দিক থেকে লেখাটা সমান আকারে থাকবে। ধরি আমার লেখাটা লেফট অ্যালায়েন্সে আছে, তাহলে পার্থক্যটা বুঝতে পারবেন। দেখেন লেখাটা এখন এলোমেলো, ভালো লাগছে না, দেখতে অসুন্দর লাগছে, এখানে একটু কম এখানে একটু বেশি। এবার যদি আমি জাস্টিফাই করে দিই, অর্থাৎ উভয় মার্জিন থেকে সমান আকারে লেখাটা থাকবে, সেক্ষেত্রে আমরা দেখতে লেখাটা সুন্দর লাগবে। সেক্ষেত্রে কার্সরটা আমরা লেখার প্রথমে নিয়ে এসে কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করব, অথবা প্যারাগ্রাফ এরিয়ার জাস্টিফাই ক্লিক করে দিব, তাহলে অটোমেটিকলি লেখাটা আমার উভয় মার্জিন থেকে সমান দূরত্বে চলে আসছে। এবার আমরা দেখাবো হচ্ছে বুলেটস। লেখার প্রথমে বুলেটস পয়েন্ট দেওয়ার জন্য আমরা বুলেট ব্যবহার করে থাকি। সাধারণত লেখাগুলি যাতে সকলের নজর কাড়ে, সেই জন্য আমরা বুলেটগুলি ব্যবহার করে থাকি। সেই জন্য আমাদেরকে লেখা শেষ করে দুইভাবেই আমরা বুলেট পয়েন্ট দিতে পারি, লেখা শুরু করার পূর্বে অথবা লেখা শেষ করার পরেও। আমি লেখাটা লিখে রেখেছি, তো আমরা বুলেটটা দিব। আমরা এখানে প্যারাগ্রাফ এরিয়ার বুলেটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন কিছু নমুনা বুলেট দেওয়া আছে, এখান থেকে যেটা আমাদের পছন্দ সেটাতে ক্লিক করে দিলে চলে আসবে। এছাড়া যদি আমাদের বুলেট বিভিন্ন কালারের চাই, বিভিন্ন ধরনের চাই, তো সেক্ষেত্রে আমরা দিতে পারবো। এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করে ডিফাইন নিউ বুলেটে ক্লিক করব। এখান থেকে আমি কোন ধরনের বুলেটটা চাই সেটা দেখিয়ে দেবো। এখানে বুলেট ক্যারেক্টার সিম্বলে ক্লিক করব, যে ক্যারেক্টারটা আমার ভালো লাগবে সেখানে একটা ক্লিক করব। আমার এটা ভালো লাগলে ধরেন আমি এটাকে ক্লিক করে দিব, দিয়ে ওকে দিব, আমার এই ধরনের সিম্বলটা চলে আসে। এখানে আমি চাচ্ছি আমার বুলেটটা কালারিং হবে, সেক্ষেত্রে আমরা বুলেটের অ্যারোতে ক্লিক করে নিচে ডিফাইন নিউ বুলেটে চলে যাব। যে বুলেটটাকে আমরা কালার করতে চাই সেটাকে সিলেক্ট করব, বুলেটে গিয়ে অ্যারো চিহ্নতে ক্লিক করে আমি যেই বুলেটটা দিতে চাই সেটাকে সিলেক্ট করব, অর্থাৎ ডিফাইন নিউ বুলেটে চলে যাব। এখান থেকে সেম বলে ক্লিক করে আমি ধরুন ঘড়ির কাঁটাটাই দিব, দিয়ে ওকে দিব। তারপর ফন্টে ক্লিক করে ফন্টের কালারটাকে চেঞ্জ করে দিব, রেড দিলাম, দিয়ে ওকে দিলাম, তারপর ওকে দিব। দেখেন আমার ঘড়ির কাঁটার বুলেটটা অলরেডি কালার চেঞ্জ হয়ে গেছে। নাম্বারিং বুলেটে আমার লেখাটার প্রথমে যেই নাম্বার বুলেট দিব সিরিয়ালি অটোমেটিকলি আসবে, সেটা দেওয়ার জন্য জাস্ট লেখাটাকে সিলেক্ট করে দিতে পারি, অথবা লেখা শুরু করার আগেও আমি ক্লিক করতে পারি। প্রথমে লেখাটাকে সিলেক্ট করলাম, তারপর নাম্বারিং বুলেটে নানান অবস্থা থাকলো, নাম্বারিং বুলেটে ক্লিক করে যে কোনো একটা নাম্বার 1 2 ABC রোমান সংখ্যা যেটা দিয়েছি আমরা এখানে ক্লিক করে দিব। আর যদি না চাই সিলেক্ট করে বুলেট পয়েন্টে যে নানে ক্লিক করলে চলে যাবে। এখানে যদি না চাই সেক্ষেত্রে কি
নানে ক্লিক করব, চলে যাবে। এবার আমরা আসবো মাল্টি লেভেল লিস্টে। তো আমি এই লিস্টটাকে আমি একটা লিস্ট করে রেখেছি। এই লিস্টটাকে আমরা মাল্টি লেভেল লিস্ট কীভাবে বানাবো দেখেন রাইটারে ক্লিক করব, করে আমরা এখানে মাল্টি লেভেল লিস্টে ক্লিক করে এখান থেকে এই অপশনটা সিলেক্ট করে দিব। তাহলে এই লেখাটা অটোমেটিকলি আমার রাইটার আন্ডারে চলে আসবে। এই কর্নারে ক্লিক করলে রাইটার আন্ডারে চলে যাবেন এবং প্যারাগ্রাফের মধ্যে স্পেস দিব। আমরা কিছু লেখা লিখে রেখেছি, একটা লেখা থেকে একটা লেখার দূরত্ব, এইটাকে হচ্ছে লাইন স্পেসিং বলা হয়। যে একটা লাইন থেকে একটা লাইনের দূরত্ব কতটুকু দিব। সাধারণত আমাদের সিঙ্গেল দেওয়া থাকে, তো আমরা চাইলে প্যারাগ্রাফ এরিয়া থেকে লেখাটাকে সিলেক্ট করব ফার্স্টে, তারপর প্যারাগ্রাফ এরিয়ার লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিংয়ে ক্লিক করে 1.5 দিব, অথবা 1.5 অথবা 2, মানে আমাদের ইচ্ছে মতো এখান থেকে আমরা যতটুকু প্রয়োজন সেতটুকু দিয়ে দিব। সাধারণত আমরা ডিফল্ট হিসাবে 1.15 থাকে, এটা দেখতে সুন্দর, তো আমরা সাধারণত এটা ইউজ করব। এরপর যদি আমাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করে আরও বাড়িয়ে দিতে পারবো। এবার দেখেন এটাকে একটু বিস্তারিতভাবে আমরা এখানে ক্লিক করে লাইন স্পেসিং অপশানে ক্লিক করলে এই অপশানটা চলে আসবে। এখান থেকে আমরা স্পেসটা বিফোর কতটুকু দিব এখানে বাড়াচ্ছি, এখানে সাথে সাথে প্রিভিউর মধ্যে আমাদের শো করতেছে, দেখেন যে কতটুকু দিচ্ছি, 12, 6 যা খুশি আমরা দিয়ে দিলাম, দিয়ে ওকে দিলে আমাদের এখানে স্পেসটা আরও বেড়ে গেল। এটার পেছনে আমি শেড দেওয়ার জন্য প্রথমে লেখাটাকে লিখে তারপর লেখাটাকে সিলেক্ট করব, তারপর প্যারাগ্রাফ এরিয়ার শেডিংয়ে ক্লিক করব, ক্লিক করে অ্যারোতে ক্লিক করে এখান থেকে যেই ধরনের কালার আমার পছন্দ সেই কালারটা আমি দেখাই দিব। তারপর এই দেখেন দেখাই দিচ্ছি, আর না চাইলে নো কালার। আর এছাড়া এই কালারগুলি যদি পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি মোর কালারে ক্লিক করে এখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো কালার সিলেক্ট করে আপনি ওকে দিলে লেখার নিচে শেড চলে আসবে। আর না চাইলে লেখাটা সিলেক্ট করে শেডিং অ্যারোতে চিহ্ন ক্লিক করে নো কালারে ক্লিক করব, শেডিং চলে যাবে। বর্ডার, লেখার চারপাশে আমরা বর্ডার ক্রিয়েট করব। সেক্ষেত্রে লেখাটাকে লিখে প্যারাগ্রাফ এরিয়ার বর্ডারে ক্লিক করব, প্যারাগ্রাফ এরিয়ার বর্ডারে ক্লিক করব, অল বর্ডারে ক্লিক করে দিলাম, সেহেতু লেখাটার চারপাশে একটা বর্ডার চলে আসলো। আর না চাইলে আমরা কি করব, নো বর্ডার, অথবা যদি চাই লেখাটার উপরে একটা বর্ডার আসবে সেক্ষেত্রে আমাদের লেখাটাকে সিলেক্ট করে প্যারাগ্রাফ এরিয়ার বর্ডারে ক্লিক করে টপ বর্ডার দিব, তাহলে উপরে শুধু একটা বর্ডার চলে আসবে। নিচে চাইলে বটম বর্ডার, লেফটে চাইলে লেফটে একটা বর্ডার আসবে, রাইটে চাইলে রাইটে একটা বর্ডার আসবে, আর না চাইলে নো বর্ডার। চাইলে আমরা কি করব, অল বর্ডারে ক্লিক করে দেব। লেখাটাকে মার্জিনের কাছাকাছি রাখবো, সেক্ষেত্রে হচ্ছে ডিক্রিজ, আর মার্জিন থেকে সরিয়ে দেওয়ার জন্য হচ্ছে ইনক্রিজ। ডিক্রিজ ইন্ডিয়ান হচ্ছে আমাদের এই মার্জিন থেকে লেখাটা প্যারাগ্রাফটাকে কিছু কাছাকাছি রাখবো, সেক্ষেত্রে আমরা এটাতে ক্লিক করে দিব, একদম মার্জিনের বরাবর চলে আসছে। এবার হচ্ছে ইনক্রিজ হচ্ছে আমার মার্জিনের থেকে লেখাটাকে আমি আরও ডানে সরাই ফেলবো, সেক্ষেত্রে আমরা ইনক্রিজে প্যারাগ্রাফ এরিয়ার ইনক্রিজ ইন্ডেন্টে ক্লিক করব, যতবার ক্লিক করব ততটুকু সামনে যাবে। আমরা অনেক সময় শর্ট করতে হয়, সাজাইতে হয় লেখাকে, যে এ বি সি এভাবে শুরু হবে না জেড এক্স এভাবে শুরু হবে, তো সেটাকে বলা হয় শর্ট। তো শর্ট করার জন্য আমরা সাধারণত এটা টেবিলে ভালো কাজ করে। তারপর এখানে আমরা দেখাচ্ছি, আমরা এ বি সি ডি ই এফ জি এভাবে লিখলাম, লেখাটাকে সিলেক্ট করলাম, তারপর প্যারাগ্রাফ এরিয়ার শর্টে ক্লিক করে আমরা এখানে দেখাই দিব টাইপ টেক্সট ডিসেন্ডিংয়ে ক্লিক করে ওকে দিলে আমাদের জি এফ ই ডি নিচ থেকে আমাদের এটা আসবে। আর যদি এটা না চাই তাহলে আমরা কি করব, অ্যাসেন্ডিং, সাধারণত আমাদের অ্যাসেন্ডিং থাকবে। আমি 1-2 দিয়েও আপনাকে শর্ট করে দেখাচ্ছি। এই লেখাটাকে সিলেক্ট করব, করার পর শর্টে ক্লিক করব, করার পর এখানে নাম্বার অটোমেটিকলি চলে আসবে। আমি ডিসেন্ডিং দিলে বড় সংখ্যাটা আগে আসবে, অর্থাৎ 7, 6 এভাবে যাবে, আর অ্যাসেন্ডিং দিলে আমাদের ছোট থেকে বড় সংখ্যার দিকে যাবে। প্যারাগ্রাফ সেটিংয়ে হোম রিবনের প্যারাগ্রাফ এরিয়ার সর্বশেষ কর্নারে এখানে একটা চিহ্ন দেখা যাচ্ছে, এটাতে ক্লিক করলে প্যারাগ্রাফ সেটিংটা চলে আসবে। আমাদের এই সবগুলি বিষয়, এখানে যা যা বিষয়গুলি আছে সবগুলি বিষয় একত্রে প্যারাগ্রাফ সেটিংয়ে দেওয়া আছে। অ্যালাইনমেন্ট কোনটা করব আমরা, 4টা এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে ইনডেন্ট লেফট না রাইটে,
তারপর হচ্ছে আপনার স্পেসিং কতটুকু রাখবো, টোটাল বিষয়টা আমরা এখানে ইয়ার মধ্যে চলে আসছে প্যারাগ্রাফ সেটিংয়ে। তো আমরা চাইলে এখান থেকে সবগুলো একত্রে পেতে পারি। ষষ্ঠ পর্বের এখানেই সমাপ্তি। আশা করছি সপ্তম পর্বে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।